ভালোবাসার মানুষ ছেড়ে চলে যায়, কিন্তু ভালোবাসাটি থেকে যায় চিঠির পাতা চিঠি হয়ে। ভুলতে পারিনি আজও ভুলিনি, ভুলতে পারিনি আজও ভুলিনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। একটি মানুষকে হারানো বা একটি ভালো মানুষকে হারানো কত যন্ত্রণাদায়ক, যে হারিয়েছে সেই জানে। ভালোবাসার মানুষকে হারিয়ে আজ পর্যন্ত অনেকেই আছে, আজ পর্যন্তও তাকে ভালোবাসে। ভালোবাসার মানুষকে কখনো ভোলা যায় না। সে হারিয়ে গেলেও ভালোবাসার স্মৃতি, ভালোবাসাটি তার জন্য থেকেই যায়। যাই হোক, যে ভালোবাসার মানুষকে হারিয়ে ভালোবেসে যায় এমন একটি মানুষের কথা আপনাদের কাছে তুলে ধরবো। সে ভালোবাসার মানুষ চলে গিয়েছে, সে এ পর্যন্তও তাকেই ভালোবাসে। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি চিঠি। সে হ্যাপি নিউ ইয়ারের ভিতরেও তাকে চিঠি লিখেছে, কিন্তু সে মানুষটি আর নাই, ভালোবাসার মানুষটি আর নেই। তার জন্য লেখা চিঠি বা তার জন্য লেখা চিঠিটি কাকে দিবে আর সে আর পায় না, মানুষটি আর। যাই হোক, সে কথাগুলো আপনাদের আজকে জানাবো। সে চিঠিতে কি লিখেছেন তিনি, সেটি আপনাদের মধ্যে আমি আজ বলে শোনাবো বা পড়ে শোনাবো। প্রিয় মায়াবতী, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবাণীতে ভালোই আছে। আপনার জন্য রইল নতুন বছরের শুভকামনা। নতুন বছরটি দিনগুলো আপনার জীবনে বয়ে আনুক সুখ ও শান্তি। 2025-এর প্রতিটি দিনগুলো আপনার জীবনে ভালোবাসার পরিপূর্ণ হয়ে উঠুক। আমার মতন যেন ভালোবাসা কোনো অভাব আপনার জীবনে না হোক, এই কামনাই করি সব সময়। কারণ ভালোবাসা ছাড়া রঙিন এই পৃথিবীতে বেঁচে থাকা বড়ই কঠিন। ভালোবাসা আছে বলেই পৃথিবীটা এতই সুন্দর। আমি প্রতিটি মোনাজাতে আল্লাহর কাছে চেয়েও আপনাকে পাই, অথচ দেখেন কেউ আপনাকে না চেয়েও পেয়ে গেল। একেই বলে ভাগ্য। নিজের জীবনে সবচেয়ে প্রিয় জিনিসটি আজ অন্য কারো বুকে সুখে ঘুম নাই, যাকে অনুভব করি সব সময়, অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস। শখের সেই মানুষটির সামনে দাঁড়ানোর, তাকে ছুঁয়ে দেখার কোনো অধিকার আমার নেই। যাকে হারিয়ে কখনো ভালোবাসার মানুষকে না পাওয়ার কষ্ট বা ভাগ্যও লাগে অনেক সময়, তাই না বন্ধুরা? সময় মুহূর্তে আসলে জীবনে কিভাবে হাসতে হয়, কিভাবে কাঁদতে হয় ভুলে গেছি। অথচ সেই মানুষটি আজ কত দূর, বহু দূর, অন্য কারোর বুকে সুখে নিদ্রায় যায়। এর থেকে নিদ্রার কষ্ট এক মানুষের জীবনে অনেক আর হতে পারে না। বলতে পারেন শখের জিনিস। ভালোবাসার মানুষ আসলে একটি শখের জিনিস। যেমন শখের তেমন ভালোবাসার, তেমন আবেগময় পৃথিবীর একটি পার্সন। মরণের পর যদি কোনো জীবন থেকে থাকে, তবে আল্লাহর কাছে আমার একটি চাওয়া, এই জন্মে তাকে এক বুক ভালোবেসেও যোগ্যতার অভাবে এতটা যোগ্য দেন যেন সে ভালোবাসা না চাইলেও আমি যেন তার ভালোবাসা কিনে নিতে পারি। যোগ্যতার অভাবে কিন্তু আজ অহরহর ভালোবাসা হারিয়ে যাচ্ছে। সে যোগ্যতা সারা মানুষের ভালোবাসা হারিয়ে যাচ্ছে, কারণ যোগ্যতা মানুষকে এমন পর্যায়ে নিয়ে যায় যে অতি প্রিয়, অতি কাছের মানুষ হারিয়ে যায়। কিন্তু পরজন্মে যেন আমি তার অযোগ্য হয়ে না জন্মাই। আল্লাহ আমাকে যেন আপনার যোগ্য করে পাঠান, এই যেন যে কোনো বিনিময় কিনে নিতে পারে। তবুও তার ভালোবাসা আমার লাগবেই লাগবে, কারণ পুরো পৃথিবী আমার ভালোবাসা, আমার শুধু তার ভালোবাসা লাগবে। তার ভালোবাসা ছাড়া আমার জীবন কখনো পরিপূর্ণতা পেতে পারে না। জীবন শেষ মুহূর্তে এসেও যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে আপনি কি কাউকে ভালোবাসেন, আমার উত্তরে হ্যাঁ, তবে তাকে পাওয়া হয়নি। তবে বুক ভর্তি গর্ব নিয়ে বলতে পারবো আপনাকে আমি অসম্ভব ভালোবেসেছি। তিনি কতটা ভালোবাসলে তার এই বছর শেষে তাকে মনে করে ভালোবাসা, তার আবেগগুলো এই চিঠির মধ্যে মিশে আছে, বুঝতেই পারতেছেন।
আমি অসম্ভব ভালোবাসি। জীবনের শেষ মুহূর্তে এসেও বলবো এখনও তাকে ভীষণ ভালোবাসি। আমি আপনাকে কতটা ভালোবাসি সেটা হয়তো কখনো কোনো দিন বোঝাতে পারবো না, একমাত্র তিনিই জানেন। যে যাকে ভালোবাসে তাকে বোঝানো যায় না যে কতটা ভালোবাসে তাকে। যিনি মানুষ সৃষ্টি করেছেন, যিনি ভালোবাসা সৃষ্টি করেছেন, মানুষের মন সৃষ্টি করেছেন, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে এটাই চাওয়া, ভালো থাকুক আমার ভালোবাসার মানুষ। দেখতে দেখতে জীবন থেকে 9টি বছর চলে গেল, তবুও এই হৃদয়ের মাঝে লেখা নামটি আজও মুছে ফেলতে পারলাম না। 9টি বছর সে চলে গেছে, 9টি বছর তার জন্য এখনো সে ভালোবেসে যাচ্ছে। কি একটা ভালোবাসা! আপনার প্রতি মায়া, আর প্রতি বছর পর একটু করে কামানো আপনাকে পাবার যেন ভাবতে ভালো লাগে। মাঝে আপনার কথা মনে হলে ভীষণ কষ্ট হয়, নিজেকে আর ধরে রাখতে পারি না। মনে অজান্তে চোখের কোণে জল চলে আসে। কথাগুলো কোনো কপি বা উপন্যাস থেকে নেওয়া নয়, প্রতিটি কথা আমার মনের কথা। আশা করি কথাগুলো মনোযোগ সহ করবেন, আপনার মনের অনুভূতিটুকু শেয়ার করবেন। ভয় নেই, নতুন করে ভালোবাসতে বলবো না আপনাকে। ভালো তো আমি একাই বেসেছি আর একাই বেসে যাব। সারাটি জীবন আপনাকে ভালোবাসা বা পাওয়ার কষ্ট, না পাওয়ার কষ্টগুলো এখন আর নিত্যদিনের সঙ্গী। সবচেয়ে আল্লাহর কাছে আমি মনের থেকে দোয়া করি, আমার ভালোবাসার জিনিস, শখের জিনিস যেখানেই থাকুক, ভালো থাকুক, সুখে থাকুক এবং ভালো থাকুক। এটাই তো বন্ধুরা, আমরা যে ভালোবাসা মানুষকে হারিয়েও এটা বলতে পারি যে সে ভালো থাকুক, সুস্থ থাকুক, সবল থাকুক এবং সে সুন্দর একটি জীবন কাটাক। এটাই দোয়া কামনা করি। যাই হোক বন্ধুরা, ভালোবাসা মানুষকে হারানো একটি বড় কষ্টদায়ক। তিনিও হারিয়েছেন, তিনি জানেন যে কতটা কষ্ট, কতটা ভালোবাসলে এমন চিঠি লেখা যায়, তার প্রতি ভালোবাসা কতটুকু। যে ভালোবাসে সেই জানে, যে হারায় সেই বোঝে যে হারানোর কষ্টটুকু কত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।